हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल आर्ट क्राफ्ट एंड ওয়ার্ক এডুকেশন। আজকে তোমাদের জন্য এই ডিজাইনটা নিয়ে এসেছি। দেখো কত পরিষ্কার সুন্দর ডিজাইন একখানা। এই ডিজাইন লেডিস কার্ডিগান, লেডিস সোয়েটার, জেন্টস সোয়েটার, লেডিস বেবি ফ্রক, জেন্টস হাফ সোয়েটার, ফুল সোয়েটার, চাদর, মাফলার, যে কোনো কিছুতেই এটা দেওয়া যেতে পারে। ব্ল্যাঙ্কেট ইত্যাদি যে কোনো জিনিসেই এটা ব্যবহার করা যেতে পারে এবং খুব সহজ সুন্দর ডিজাইন। এই ডিজাইনটা করার জন্য 10 মাল্টিপ্লাই ঘর লাগে। এর ব্যাক সাইড দেখো এই, আর এটা হলো ফ্রন্ট সাইড, সামনের দিক। 10 মাল্টিপ্লাই ঘরের প্রয়োজন হয়। তো সেজন্য, আর এই ডিজাইনটা হচ্ছে 16 কাঁটার ডিজাইন। 16 কাঁটাতে একটা কমপ্লিট ডিজাইন হয়, তার জন্য 16 কাঁটা বুনতে হয়। তো আজকে আমি তোমাদের এই ডিজাইনটা শেখাবো, কেমন লাগে দেখো। এর জন্য আমি 16 + 4 অর্থাৎ 20 ঘর নিয়েছি। আমি দুটো ডিজাইন দেখানোর জন্য এই 20 ঘর নিয়েছি। প্রথমে এক কাঁটা সোজা, এক কাঁটা উল্টো করে নেব, না হলে ডিজাইন তুলতে খুব সমস্যা আছে। এক কাঁটা সোজা আর এক কাঁটা উল্টো আমি প্রথমে বুনে নেব, তারপরে ডিজাইনটা তুলব। এক কাঁটা উল্টো করে নেব। দেখো এক কাঁটা সোজা, এক কাঁটা উল্টো আমি বুনে নিয়েছি। এবার ডিজাইন তুলব। ফার্স্ট রো প্রথমে চারটে উল্টো বুনব। ফার্স্ট রো প্রথমে চারটে উল্টো বুনব। প্রথম ঘরটা তুলে নিয়েছি, তারপরে তিনটে উল্টো, উল পেছনে নিয়ে গেলাম। এইবার এই সেকেন্ড ঘরটা আগে বুনে নিতে হবে। সেকেন্ড ঘরটা আগে সোজা বুনলাম, কিন্তু ঘর ছাড়বো না। এরপরে ফার্স্ট ঘরটা সোজা বুনলাম, এইবার ঘর ছাড়া হলো। এরপরে তেমনি এই ঘরটা আগে হবে, এই ঘরটা পরে হবে, পেছন দিক দিয়ে। এই পেছন দিক দিয়ে এই পরের ঘরটাকে আগে বুনে নিচ্ছি, তারপরের ঘরটা পরে বুনলাম। এই দেখো এই পেছনের ঘরটাকে কাঁটায়, ডান কাঁটায় তুলে নিলাম। এবার এই ঘরটা আগে রাখলাম, এবার এই ঘরটা রাখলাম। এইবার এটা আগে সোজা, তারপরে এটা সোজা হলো। দেখতে পাচ্ছ কীরকম হচ্ছে? এইটা এদিকে আসছে, এই ঘরটা ওদিকে যাচ্ছে। এবার উল সামনে নিয়ে এলাম, উল্টো। তিন, চার, চারটে উল্টো। আবার এই ঘরটা আগে বোনা হবে, তারপরে সেকেন্ড ঘরটা আগে, তারপরে প্রথম ঘরটা, তারপরে দুটো ঘর ফেলে দিলাম। এরপর পেছন দিক দিয়ে এই ঘরটা এই, এবার এই ঘরটা আগে বোনা, এটা পরে বোনা। উল সামনে নিয়ে এলাম, চারটে উল্টো।
ডিজাইনের ফার্স্ট রো আমার কমপ্লিট হলো। সেকেন্ড রো সবগুলো ঘরই উল্টো বুনবো। সেকেন্ড রো সব ঘর উল্টো। এবার থার্ড রো প্রথম ঘরটা তুলে নিই, দুটো উল্টো বুনলাম। এরপর উল পেছনে নিয়ে গিয়ে 2 নম্বর ঘরটা আগে হবে, একইভাবেই 2 নম্বর ঘরটা আগে, তারপরে প্রথম ঘরটা। এবার ঘরটা ফেলে দিলাম, সামনে উল নিয়ে এসে দুটো উল্টো বুনলাম, দুটো উল্টো, পেছন দিকে উল নিয়ে গিয়ে এইবার সেকেন্ড ঘরটাকে ডান কাঁটায় তুলে বাম কাঁটায় প্রথম ঘরটাকে তুলে এইভাবে, অর্থাৎ আগেরটা পরে পরেরটা আগে, এই হলো। এবার উল সামনে নিয়ে এসে উল্টো দুটো উল্টো বোনা হলো। আবার উল পেছনে নিয়ে গেলাম, এবার এই ঘরটা আগে হবে, এটা পরে হবে। এই ঘরটা আগে, তারপরে প্রথম ঘর পরে, দ্বিতীয় ঘর আগে, এরপর দুটো উল্টো, এই দেখো। এরপরে আবার ওই রকম পেছন দিক থেকে সেকেন্ড ঘরটাকে আগে বুনতে হবে, ফার্স্ট ঘরটাকে পরে বোনা হবে। এরপর উল সামনে নিয়ে এসে দুটো উল্টো আর লাস্টের ঘরটা সোজা করলাম। দেখো এই ডিজাইনটা হচ্ছে। এবার দেখো থার্ড রো কমপ্লিট। এইবার হবে আমার ফোর্থ রো সব উল্টো। ফোর্থ রো সব উল্টো বুনে নিচ্ছি। এই ডিজাইনের উল্টো কাঁটাতে সবসময় উল্টোই হবে, সব ঘরই উল্টো হবে। আর ডিজাইন সবসময় ফার্স্ট কাঁটাতে ফ্রন্ট কাঁটাতেই পড়বে, অর্থাৎ সোজা কাঁটাতেই ডিজাইন দেওয়া হবে, উল্টো কাঁটায় শুধুমাত্র উল্টো বোনা হবে। এই দেখো ডিজাইনটা হচ্ছে। এরপরে ফিফথ রো প্রথম ঘরটা তুলে নিলাম, একটা উল্টো, উল পেছন দিকে নিয়ে গিয়ে সেকেন্ড ঘরটা আগে বোনা, ফার্স্ট ঘরটা পরে ফেলে দিলাম। সামনে উল নিয়ে এসে উল্টো বোনা হবে 1 2 3 4, চারটে উল্টো, উল পেছনে নিয়ে গেলাম। এইবার একইভাবে পরের ঘরটা আগে, আগের ঘরটা পরে বোনা হবে।
দেখো উল সামনে আনলাম, না উল পেছনেই থাকবে। এই ঘরটা আবার আগের ঘরটা পরে, পরের ঘরটা আগে বোনা হয়। উল সামনে নিয়ে এসে একটা, দুটো, তিনটে, চারটে উল্টো, আবার উল পেছনে নিয়ে এই পরের ঘরটাকে কাঁটায় আগেরটা পরে, পরেরটা আগে তুলে নিলাম, তারপরে সোজা। এবার উল সামনে নিয়ে এসে উল্টো একটা, একটা সোজা। দেখো ডিজাইনটা পড়ছে। এটা আমার হয়ে গেল 5th রো। এবার করব 6th রো। 6th রোতে একইভাবে সব উল্টো, সব ঘর উল্টো। সিক্সথ রো কমপ্লিট। এবার হবে 7th রো। এই দেখো ডিজাইনটা হচ্ছে এই 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 হয়েছে। 7th রোতে প্রথম ঘরটা তুলে নিলাম, তারপরে একটা উল্টো, এরপরে উল পেছনে নিয়ে গিয়ে সেকেন্ড ঘরটি। এবার দেখো জিনিসটা কেমন হবে। এবার এটা এভাবে আসবে, এদিকে যাবে, তাই ব্যাকের অর্থাৎ পেছন দিক দিয়ে যে সেকেন্ড ঘরটা সেটা আগে হবে আর এটা পরে হবে। তাই এটা সোজা আগে, এটা পরে হলো। এরপরে উল্টো 1 1 2 3 4, চারটে উল্টো। উল পেছনে নিয়ে গেলাম, এই ঘরটা আগে, তারপরে এই ঘরটা ফেলে দিলাম। এখানেও তাই, এই ঘরটা 2 নম্বর ঘরটা আগে হবে আর 1 নম্বর ঘরটা পরে হবে। তাই 2 নম্বর ঘরটা আগে সোজা, পরে 1 নম্বর ঘর সোজা। সামনে উল নিয়ে এসে উল্টো 1 2 3 চারটে উল্টো, চারটে উল্টো হয়েছে। এবার পেছনে উল নিয়ে গেলাম, পরেরটা আগে সোজা, তারপরে আগেরটা পরে, দুটো ঘর ফেলে দিলাম। সামনে উল এনে একটা উল্টো, একটা সোজা। দেখো ডিজাইনটা এইভাবে হয়েছিল, এবার এভাবে উঠবে। তাই 7th রো আমার কমপ্লিট। এবার হবে 8th রো। 8th রোতে সমস্ত ঘর
উল্টো, সমস্ত ঘর উল্টো বোনা হবে 8th রোতে। এবার হবে 9th রো। 9th রো, প্রথম ঘরটা তুলে নিলাম, একটা উল্টো, দুটো উল্টো, দুটো উল্টো বুনে পেছনের ঘরটাকে আগে, পেছনের ঘরটা আগে, সামনের ঘরটা পরে। উল্টো 1 2 2, দুটো উল্টো। এবার সামনের, না উল্টা পেছন দিকে নিয়ে যাও, এটা সোজা, তারপর একটা সোজা করে ফেলা হলো। দেখছো ডিজাইনটা এইভাবে আসছে। এইবার সামনে উল নিয়ে এসে উল্টো, একটা দুটো, দুটো উল্টো, পেছনে উল নিয়ে গিয়ে পরের ঘরটা আগে, পরের ঘরটা কাঁটায় আগে নিয়ে নিতে হবে, তারপরে সোজা। সামনে উল এনে উল্টো দুটো, পেছনে উল নিয়ে গিয়ে আবার সামনে উল আনলাম, দুটো উল্টো, একটা সোজা। দেখতে পাচ্ছ ক্লিয়ারলি ডিজাইনটা দেখা যাচ্ছে। 9th রো কমপ্লিট হয়ে গেছে। এবার 10th রো, সব উল্টো। 10th রোতে সব ঘর উল্টো। এরপর হবে 11th রো। এবার আসবে 11th রো। 11th রোতে প্রথম ঘরটা একইভাবে উল্টোভাবে যেভাবে তুলছিলাম তুলে নিলাম, তারপরে একটা উল্টো, দুটো উল্টো, তিনটে উল্টো। এবার পেছন দিক থেকে পেছন ঘরটাকে আগে আর আগের ঘরটাকে পরে সোজা বুনে নেব। সামনে উল, না পেছনে উল থাকবে, এই ঘরটা আগে, তারপরে এই ঘরটা হয়ে গেল। দেখেছো কমপ্লিট, স্কোয়ারটা বরফিটা কমপ্লিট হলো। এবার সামনে উল এনে একটা উল্টো, দুটো, তিনটে উল্টো, তিনটে উল্টো, চারটে উল্টো, পেছনে উল নিয়ে গিয়ে আবার একইভাবে আগের ঘর পরে, পরের ঘর আগে, এটা পেছন দিক থেকে। এবার সামনের দিক থেকে আগের ঘর পরে, পরের ঘর আগে। এবার তিনটে উল্টো, একটা সোজা।
11th রো। এবার 12th রোতে সবগুলোই উল্টো। এইভাবে 12th রো কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে ডিজাইন আমাদের তোমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছ। এই একটা বরফি আর একটা বরফি, দুটো বরফি কমপ্লিট। এরপরে যেহেতু আমি এটা যদি আবার একটা ডিজাইন করতে চাই তখন আবার 4 কাঁটা বুনতে হবে, অর্থাৎ এখানে একটা বরফি হবে। হ্যাঁ, এইভাবে এই ডিজাইনটা কমপ্লিট হয়েছে। এইভাবে দেখো, এরপরে আবার ওই দুটো বরফির মাথায় আবার বরফি, এইভাবে ডিজাইনটা হবে। তাহলে ভালো দেখতে পেরেছো তোমরা, জিনিসটা ভালোভাবে শিখতে পেরেছো আশা করি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ তাহলে রাখি। ওকে, থ্যাংক ইউ।